সময় আসবে অবশ্যই যিনি মুসলমানদেরকে বিজয় দান করবেন তিনি কে? ফিতনাতুস সাররা, সুখের ফিতনা আসবে। রাসূল বলছেন কার থেকে ফিতনাটা আসবে শুনলে অবাক হয়ে যাবেন। মিন তাহতি কাদামাই রাজুলিন মিন আহলি বাইতি, আল্লাহর হাবিব বলেন আমার আহলে বাইতের একজন ব্যক্তি ইয়াজউমু আন্নাহু মিন আহলি বাইতি, সে মনে করবে সে আমার আহলে বাইতের একজন, তার পায়ের নিচ থেকে ফিতনা বের হবে। আমার আহলে বাইতের নাম দিয়ে কোনো লাভ হবে না। আউলিয়া উল মুত্তাকুন, তোমরা একমাত্র মুত্তাকি হবে, মুত্তাকিদের বন্ধু বানায়া নবীকে যিনি কবুল করবেন তিনি কে? আহলে বাইতের নাম দিয়ে লাভ হবে না। রাসূল বলছে ফিতনা বের হবে আহলে বাইতের পায়ের নিচ থেকে। এই হাদিসের ব্যাখ্যায় মিলিয়ে দেখতে 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 মুহাদ্দিসিনে কেরাম বলেন জর্ডানের সাবেক শাসক শরীফ আহমদ হুসেন, সে তার শাসনামলে ব্রিটিশদের সাথে দালালি করেছে। উদ্দেশ্য ছিল ইরাক সহ পুরো আরবটা তার হাতে ব্রিটিশরা উঠায় দিবে। গাদ্দারি করলো মুসলমানের সঙ্গে। আহলে বাইতের পরিচয়ে রাসূল বলতেছেন এত ধন সম্পদের প্রাচুর্যতা পাওয়ার পরে মুসলমান আল্লাহকে ভুলে যাবে, এমন একটা ফিতনা ঢুকবে। ঠিকই শরীফ আহমদ হুসাইন সে যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে ব্রিটিশদের সঙ্গে দালালিতে ব্যস্ত হলো, ব্রিটিশরা তাকে বৃদ্ধাঙ্গুলি দেখায় দিল। আসলো তার ছেলে আব্দুল্লাহ এসেও ব্রিটিশদের সঙ্গে তাল মিলায়া ওসমানী খেলাফতের ধ্বংসের জন্য কাজ করে গেল, তারেও বৃদ্ধাঙ্গুলি দেখাইল। আজকে তোমার সব ফাঁস করে দিব, আল্লাহ আজকে জবান দিয়েছে, সব আজকে বলে দিব, সব সেদিন ফাঁস হয়ে যাবে। আপনি কত বড় নেককার ছিলেন, কত বড় তাহাজ্জুদ গুজার ছিলেন, গোপনে গোপনে আপনার আমল কেমন ছিল, আদৌ কি আপনি আল্লাহ ওয়ালা ছিলেন কিনা, সব সেদিন ফাঁস হয়ে যাবে। মালিকের সামনে দাঁড়ায়া জবাব দিতে হবে। সহিহ বুখারীর বর্ণনা এসেছে মান্নু কিসা হালাক, যাকে আল্লাহ বলবেন পর জবাব দে, কেন এই অন্যায়টা করেছিলি, ওই লোকটার ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহর কাছে বলি আল্লাহ বিনা হিসাবে মাফ করে জান্নাতি বানায় দিয়েন, পড়ে না আমি। একটাবার চিন্তা করেন তো, চামড়ারে বাদ দিয়া কোন গুনাহটা করছেন জীবন। আল্লাহর হাবিব বারবার বলেছেন ইয়াকুম ওয়াজ-যুলম ফাইন্নাজ-যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, খবরদার জুলুম ছেড়ে দাও, জুলুম ছেড়ে দাও। জুলুম যারা করবে অন্ধকার তাদেরকে পেয়ে ফেলবে, জাহান্নামের আগুন স্পর্শ করে ফেলবে। যত অন্যায় আপনি করলেন, যত বিচার আপনি করলেন, চামড়া সাক্ষী হয়ে আছে, মালিকের সামনে জবাব দেওয়া লাগবে। যার সামনে পাই টু পায় জবাব দিয়ে যাওয়া লাগবে তিনি কে? সেই জবাবদিহিতা কেমন হবে? সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে, কামিকদারি মিলিন, একটা ধাত পরিমাণ, কাঠি পরিমাণ, শলাকা পরিমাণ চলে আসবে। মানুষ সেদিন ইয়া নফসি ইয়া নফসি করবে। কারো কারো ঘাম সেদিন টাকনু পর্যন্ত চলে যাবে, কারো কারো ঘাম সেদিন হাঁটু পর্যন্ত চলে আসবে। ومنهم من يكون على حقويه, কারো কারো ঘাম সেদিন কোমর পর্যন্ত চলে আসবে, কারো কারো শরীরের ঘাম, নিজের ঘাম গুনাহের কারণে বুক পর্যন্ত চলে আসবে। আল্লাহর নবী নিজে দেখালেন, বিশ্বাস করেন আমার ভাইরা, নবীজি নিজে দেখালেন এইভাবে। ফাশার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা ফি, এইভাবে দেখালেন কারো কারো ঘাম এই পর্যন্ত চলে আসবে। লোকেরা ঘামের ভিতরে হাবুডুবু খেতে থাকবে। সেই কঠিন সময়ে, জবাবদিহিতার সময়ে
আপনার চামড়া সাক্ষী দিবে আপনার বিরুদ্ধে। সেদিন আপনি একটা গুনাহ লুকায় রাখতে পারবেন না। আল্লাহ শত্রুদেরকে সেদিন আল্লাহ দূর দূর করে তাড়ায় দিবে। আর মালিকের বন্ধু যারা হবে, গুনাহগুলা মাফ করে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহর কাছে একদিনের যদি আল্লাহ আমার কাছে জবাব চায়, গোলাম একদিনের জবাব দিবি, বেশি দিনের লাগবে না। একদিনে যা খেয়েছিস, যা পড়েছিস, একদিনের জবাব আমি আল্লাহর কাছে দিবি। আমার মনে হয় একদিনের জবাব কোন গোলাম আল্লাহর কাছে দিতে পারবে না, ঠিক কিনা বলে? রাসূল পোশাকের জন্য কত কষ্ট করছে। এবার আমি জর্ডানে গেছি, একজন সাহাবীর কবরের সামনে গিয়ে মনটা নরম হয়ে গেছে। শারাহবিল বিন হাসানা, 2 টুকরা কাপড় ছিল ওনার। নবীজির কাপড় যখন ছিঁড়ে গিয়েছে, বারবার সিলি দেওয়ার পরে আল্লাহর নবী কোন পোশাক নিয়ে নামাজ পড়াবেন? পোশাক নাই, 1 টুকরা কাপড় আছে। আরেক টুকরা কাপড় শারাহবিল বিন হাসানার কাছ থেকে নবীজি নিলেন। শারাহবিল বিন হাসানা লজ্জাস্থানকে কোন রকমে ঢেকে চুপ করে ঘরের মধ্যে বসে আছে। শাশুড়ি এসে দেখে শারাহবিল বিন হাসানা নামাজের সময় বসে আছে। অবাক হয়ে বললেন, তুমি নামাজের জন্য যাও না কেন? বারবার বলার পরে শারাহবিল বিন হাসানা বলে, আমার নবীজির আজকে কোনো পোশাক নাই, আমার পোশাক বিশ্ব নবীকে দিয়েছি, এজন্য আমি শারাহবিল বিন হাসানা নামাজ পড়ার জন্য যতটুকুন সতর টাকা দরকার এতটুকুন কাপড় আমার কাছে নাই, এই জন্য আমি শারাহবিল নামাজের জন্য যেতে পারতেছি না। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, চিন্তা করেন, দিনের জন্য কিচ্ছু দেই নাই ভাই, সব শুধু পেয়েছি আর নিয়েছি আর খেয়েছি, একটা পোশাক পর্যন্ত পায় নাই। আল্লাহর নবী প্রায় দিন ফজরের নামাজ পড়তে যেতেন, নামাজ পড়ে ফিরে আসতেন। আম্মা জানদেরকে নবীজি বলতেন, কোনো খাবার কি ঘরের মধ্যে আছে? আম্মা জানেরা বলতেন, ওগো নবীজি ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই। আল্লাহর নবী রোজা রেখে ফেলতেন। আর প্রতিদিন কি পরিমাণ খানা আমরা খাই! আমার ফিলিস্তিনের ভাইদের দিকে তাকায় দেখেন, 22 দিন পরে পরিবারের সদস্যরা খাবার পেয়েছে। সিরিয়ার মধ্যে কত কত পরিবার খাবারের কষ্ট পাচ্ছে। আমার ইয়ামেনে পেট পিঠের সাথে লেগে গেছে, ক্ষুধার যন্ত্রণার তীব্রতা এত বেড়ে গেছে, জায়গায় জায়গায় মুসলমানেরা মার খাচ্ছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করছে। আমার বাংলাদেশে 3 বেলা পেট পুড়ে যিনি খাবারের তৌফিক দিয়েছেন তিনি কে? সে আল্লাহর নাফরমানি যারা করবেন, চামড়া আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, চোখ আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, কান আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। এই চোখটা নিয়ে চিন্তা করবেন, আলাম নাজআল লাহু আইনাইন, এই চোখকে আমি আল্লাহ তোকে দেই নাই, এই কানকে আমি দেই নাই, এই জবানকে আমি দেই নাই। এক বাক্যে যার নাম উচ্চারণ করবেন তিনি কে? আঙ্গুলটা উঁচা করে দিয়ে বলেন, কে দিয়েছে? আরো জোরে বলেন, কে? নিশ্চয় আপনারা একটা ভিডিও দেখছেন, কয়েকদিন আগে একজন মহিলা কাবার সামনে ছটফট ছটফট করতেছে, পুরা ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। চোখে দেখা মহিলা ছটফট ছটফট করে পিছনের দিকে চলে যাচ্ছে, চিৎকার করে বলতেছে, আমি কিছুই দেখতেছি না, আমি কিছুই দেখতেছি না, আমি ভীত সন্ত্রস্ত, কি দেখে যেন ভয় পাচ্ছে। আবার ওই কাবার সামনে একজন মিশরি ব্যক্তি আসছে, জীবনে চোখে দেখতো না, অন্ধ ছিল। ওই অন্ধ ব্যক্তি কাবার সামনে দাঁড়িয়ে আল্লাহকে যখন ডাকতেছে, হঠাৎ করে লোকটা বলতেছে, আমার চোখ আল্লাহ ফিরিয়ে দিয়েছে,
আমার চোখ আল্লাহ ফিরিয়ে দিয়েছে, দেখার সুযোগ আল্লাহ দান করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আন-নাযরু ইলাল কাবা ইবাদা। এই চোখটা নিয়ে গবেষণা করেন। হিউম্যান আইস ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার্স। আপনার সামনে যদি 10 লক্ষ রং দিয়ে দেওয়া হয়, এই 2 মিলিমিটার ডাইমেনশনের চোখগুলো এত দামি, এই 2 মিলিমিটার ডাইমেনশনের চোখ এত নিখুঁত ভাবে মালিক বানায় দিয়েছে। আপনার সামনে 10 লক্ষ রং দিয়ে দেওয়া হয়েছে, কোনটা কোন রং যিনি বোঝার তৌফিক দিবেন তিনি কে? ওই চোখ দিয়ে মালিকের জন্য কাঁদবেন, ওই চোখ দিয়ে মালিকের জন্য কাঁদবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখগুলোকে এত দামি বানায় দিবেন, হারামাহুল্লাহু আলাইহিন নার। ওই ব্যক্তির চোখের উপরে যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে। বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, আর যেই চোখ আল্লাহর জমিনের আল্লাহর গোলামদেরকে নিরাপত্তার চাদরে বেষ্টিত করার জন্য পাহারাদার হিসাবে থাকবে। তার মানে আমার পুলিশের বায়েরা, আমার র্যাবের বায়েরা, আমার ডিবি, আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের যত রকমের বাহিনী রয়েছে, এই দেশ রক্ষা জনগণের জন্য সত্যিকারের কাজ যারা করবে, তাদের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? যদি আপনি উল্টা করেন শাস্তি আছে না নাই? কথা কয় না? আরো আসতে বলেন। আল্লাহর শত্রুদেরকে আল্লাহ দলে দলে সাজাবেন। আল্লাহর সাথে মানুষ 4 কারণে শত্রুতা করে। কয় কারণ? আরো জোরে, আরো জোরে। মাশাআল্লাহ। আমি আয়াতের বাহিরে একদিকেও যাব না ইনশাআল্লাহ বলে। আল্লাহর শত্রুরা শত্রুতা করে কয় কারণে? 1 নম্বরে মান ইতামাদা আলা মালিহি কল্লাব। যখনই আপনার কিছু টাকা হবে, টাকার গরমে অনেকেই কারুনের মতো হয়ে যাবে, কারুনের মতো হয়ে ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় যাবে। ঠিক কিনা বলে? বুঝে আসেনি না? কারুনের নিজের পুরো জায়গাটা আমার 2টা চোখ দিয়ে আমি দেখেছি। ফাইয়ুম এলাকাতে পুরো এলাকা খা খা মরুভূমির মতো হয়ে গেছে, নিথর নিস্তব্ধ এরিয়া পড়ে আছে। 55,000 একর জমি। কদ্দুর? মাশাআল্লাহ। কদ্দুর? 55,000 একর জমি। শুধু একটা বিল্ডিং দাঁড়ায় আছে, পুরা প্রান্তটা মরুভূমির মতো হয়ে আছে। মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে, একটা বিল্ডিং আজ অবধি কেন দাঁড়ায় আছে? কারণ প্রথম যুগে আল্লাহর গোলামি করত, গরিব ছিল। গরিব থাকাকালীন সময়ে আল্লাহর গোলামি করত, আল্লাহর নাফরমানি করে নাই। ওই গোলামি করার সেই মা বাবাটাকে, ইবাদতের জায়গাকে যিনি নিদর্শন বানায়া রেখেছেন তিনি কে? পুরা জায়গা তার অহংকারের কারণে, টাকার অহংকারে পুরো জায়গা উলট পালট হয়ে গেছে। বিশাল বহায়রা হয়ে গেছে, ছোট একটা সমুদ্রের মতো হয়ে গেছে। বিরাট জায়গা জুড়ে তার সম্পদগুলো আল্লাহ রাব্বুল আলামিন নাস্তানাবুদ করে দিয়েছে। মা বাপ ইবাদতের জায়গা যিনি আজ অবধি অক্ষত রেখেছেন তিনি কে? এজন্য টাকার গরম দেখাবেন না। জোরে বলেন টাকার গরম। আরো আসতে বলেন টাকার গরম। টাকার গরম দেখানো এটা কারুনের অভ্যাস। টাকার গরম দেখানো কারুনের অভ্যাস। টাকার গরম বাদ দিয়ে দেন। টাকার গরম যারা ইসলামের বিরুদ্ধে দেখাবে, জালেম কারুনের মতো ওই জালেমদেরকেও যিনি শেষ করে দিবেন তিনি কে? কয়টা জানি বলবো ভাই? গেছে কয়টা? বাকি আছে কয়টা? এবো কয়টা বাকি? এবো কতটা ঠিক আছে না আপনার? ঠিক আছে। যে এবার আসেন 2 নাম্বার। কয় নাম্বার?
দুই নম্বরে আমার ভাইয়েরা, মান ইতামাদা আলান নাসি মাল্লাহ, কেউ যদি মনে করে সব লোকগুলো আমার, সব জনগণ আমার, সব লোকজন নিয়ে যখন যা ইচ্ছা তাই করব, আপনাকে অবশ্যই নমরুদের মতো যিনি ধ্বংস করে দিবেন তিনি কি পেয়েছেন? সবচেয়ে বড় রিজিক যিনি আপনাকে দিয়েছেন তিনি কে? টাকার গরম দেখাবেন না। দুই নাম্বার লোকজনের গরম। তোর লগে কয়জন আড়ে, আমার লগে কয়জন জানোস নি? এরকম গরম দেখায় কোনো লাভ নাই। এই গরম যারা দেখাইছে তাদেরকে যিনি ঘাড় মটকায় দিছে তিনি কে? দুই নাম্বার শেষ। কিন্তু এবার কয় নাম্বার? তিন নাম্বারে, ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লা, কেউ যদি মনে করে আমার চেয়ার, আমার ক্ষমতা চিরস্থায়ী, আমার ক্ষমতা কেউ ছিনিয়ে নিতে পারবে না, কেউ যদি ক্ষমতা চিরস্থায়ী মনে করে, ফেরাউনের মতো লোহিত সাগরের সামনে নিয়ে আল্লাহ পাক চাইলে ফেরাউনকে শহরের ভিতরে শেষ করতে পারত। সদল বলে লোহিত সাগরের সামনে নিয়ে সদল বলে যিনি নাস্তানাবুদ করে দিয়েছেন তিনি কে? ফেরাউনের হিস্ট্রি শেষ হয়ে গেছে। এই ফেরাউনের লাশ দেখতে গেলে কত কত যে শিক্ষা জীবনে আছে। আমি নিজে প্রথমে একটা টিকিট কাটছি জাতীয় জাদুঘরে, মিশরের যে মিউজিয়াম আছে কায়রোতে, প্রথম টিকিট কেটে ঢুকছি। মনে করছি আহারে মনের ভিতরে স্বপ্ন, ফেরাউনের লাশটা দেখব। স্বপ্ন নিয়ে ঢুকতে 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 ধাপ পেরিয়ে পেরিয়ে যখন গেছি, টিকিট তো আরো একটা লাগবে। সেই জমানায় 100 টাকা বাংলাদেশি টাকায় তখন 1400 টাকা। কয় যে হুজুর আরো 100 টাকা দেন লাগবে। আমি কি কস, একটু আগে টাকা দিয়ে ঢুকছি তো। কোন এটি তো অন্যগুলারে দেখতে আর বড়ডারে দেখতে আরো 100 টাকা দেওয়া লাগে। চিন্তা করলাম আল্লাহ 100 টাকা গেলে যাক, লাগলে কয়েকদিন না খেয়ে থাকবো, এরপরও জালেমের নিদর্শন আজকে এখান থেকে দেখে যাবো। জোরে কোন আল্লাহু আকবার। ওই সেই ফেরাউনকে যেই কক্ষে রাখা হয়েছে, 22টা মমি সেখানে রয়েছে। এক সময় আমাদের দেশের মসলিন কাপড়, নাম শুনছেন না? ও নাম শুনেন নাইনি? মসলিন কাপড় 7000 বছর থেকে 10,000 বছর আগের ইতিহাস পাওয়া যায়। তাহলে চিন্তা করেন, আমগো দেশ কিন্তু পিছানো দেশ না। 7 থেকে 10,000 বছর আগে মসলিন কাপড় দিয়ে মিশরীরা এই মমিটা করত, নাক দিয়ে গিলু বের করত, সমস্ত নাড়ি বড়িগুলো বের করে ফেলতো, মুখ দিয়ে বের করে তারা এই দেহটার উপরে মসলিন কাপড়টা পেঁচায় দিত। 40 দিন পর যখন শুটকি হয়ে লেগে যেত, এইভাবে তারা সংরক্ষণ করে রাখত। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের তার মমিটাকে এমন ভাবে সংরক্ষণ করে আল্লাহ পাক নিদর্শন বানাইলেন। ফেরাউন যখন ডুবতেছে ডুবতেছে, পানি খাচ্ছে, ঘাস খাচ্ছে, কাদা ঢুকতেছে মুখের ভিতরে, সেই মুহূর্তে ফেরাউন মালিককে ডাক দিয়ে বলতেছিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ তাআলা বনি ইসরাঈল যেই কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই কালেমা আমিও পড়তেছি, আল্লাহ আমাকে মাফ করে দেন। যেই লোকটা নিজের ক্ষমতা চিরস্থায়ী মনে করেছে, নিজেকে রব মনে করছে, মূসা আলাইহিস সালামের সাথে কোরআনে 20 বার আল্লাহ পাক ফেরাউনের কথা বলেছে, 136 বার শুধু মূসা আলাইহিস সালামের নাম কোরআনে এসেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই ফেরাউনকে আল্লাহ বুঝায় দিলেন, না রে ফেরাউন, আল্লাহ وقد عصيت قبل وكنت من المفسدين। ফেরাউন এতক্ষণ কি তোর সময় হলো? এতক্ষণে তোর সময় হলো?
তুই ছিলি ফাসাদ সৃষ্টিকারী, তুই ছিলি দাঙ্গা সৃষ্টিকারী, তোর কোনো মাফ হবে না, সার হবে না। ফেরাউনের মতো জালেমকে যিনি ডুবায় মারলেন, নাস্তানাবুদ করে দিলেন, তিনি কে? আর মুসা আলাইহিস সালামকে সেই জন্মের পরেই ফেরাউন রেড অ্যালার্ট জারি করলো, শিশু একটাও বাঁচবে না, সবগুলাকে হত্যা করতে হবে। কারণ গণক বলছে এমন এক শিশু আসতেছে, যেই শিশু তোমার সাম্রাজ্য চুরমাচুর করে দিবে, চুরমার করে দিবে। এই সিংহাসনে ওই শিশু বাচ্চা বসবে। জোরে করে আল্লাহু আকবার। ফেরাউনের মাকে যখন আল্লাহ বলছে তুমি পানির ভিতরে ফেলে দাও, পানির ভিতরে ফেলে দিস। ওয়াদা অনুযায়ী মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরাউন যখন মারা শুরু করছে, হত্যা করা শুরু করছে, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাকে যখন অর্ডার করছে ছেড়ে দাও, পানিতে ছেড়ে দিস, ফিরায় দিচ্ছেন আল্লাহ তাআলা। নবী মুসা আলাইহিস সালাম ছোটবেলায় ফেরাউনকে এক থাপ্পড় মেরেছে। ওই এক থাপ্পড়ের স্বাদ ফেরাউন বুঝছে যে এই ছেলের হাতেই একদিন আমার সাম্রাজ্য চলে যাবে। জোরে করে আল্লাহু আকবার। এটা কেমন হাত বলেন তো দেখি? এটা নবীর হাত। জোরে করে আল্লাহু আকবার। উনি যখন রাগ করতেন তখন পাগড়ি বেত করে চুলগুলা মাথার উপর দিয়ে দাঁড়ায় যেত। জোরে করে আল্লাহু আকবার। মালাকুল মউত আসছে একটা পাহাড়ের উপরে, জাবাল নিবু নামক পাহাড়। বলেন কি পাহাড়? এবার আমি নিজে জর্ডানে ওই পাহাড়টার মধ্যে গেছি। নবী মুসা আলাইহিস সালাম ফাসাক্কা মুসা আইনাহু, এক থাপ্পড় মেরেছে মালাকুল মউতের চোখে। চোখ যখন পড়ে গিয়েছে, মালাকুল মউত আল্লাহর কাছে গিয়ে বলেছে, আল্লাহ, নবী মুসা আমার চোখে থাপ্পড় মেরেছে। আল্লাহ বললেন, যাও একটা বকরি নিয়ে যাও, বকরির উপরে হাত দিতে বলো। নবী মুসা আলাইহিস সালামের হাতের নিচে যেই পরিমাণ চুল পড়বে, সম পরিমাণ হায়াত যিনি দান করে দিবেন তিনি কে? এক একটা চুলে এক এক বছর করে হায়াত হবে। নবী মুসা আলাইহিস সালাম বললেন, ওমা বাদাহু, এই লম্বা হায়াতের পরে কি হবে? মালাকুল মউত জানায় দিলেন, এই লম্বা হায়াতের পরে দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। নবী মুসা আলাইহিস সালাম বললেন, এখনই তাহলে সেই সময় চলে আসুক। আল্লাহর কাছে আরজি করলেন, আল্লাহ, ওই তো বাইতুল মুকাদ্দাস দেখা যায়, ওই বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী জায়গার মধ্যে আল্লাহ আপনি আমারে কবুল করে নিন। নির্দিষ্ট সময় চলে যাওয়ার সঙ্গে সঙ্গে চলে যাওয়া লাগে। নবী মুসা আলাইহিস সালাম সেখান থেকে যাওয়া শুরু করলেন। আল্লাহর হাবিব বলেন, আমি মিরাজের রজনীতে আমি যখন যাচ্ছিলাম, একটা জায়গায় যখন থামলাম, থামার পরে আমি দেখি তাহতা শাজারাতিল কাসিব, ওই লাল একটা ডিবির নিচে, একটা উপত্যকার নিচে আমার ভাই মুসার কবরটা দেখতে পেলাম। সেখানে আমি দাঁড়ায় গেলাম, আমি দেখলাম ওহুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি, আমার ভাই মুসা কবরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। বলেন আল্লাহু আকবার। যুগে যুগে মুসা আলাইহিস সালামের বিজয় হয়েছে। ফেরাউনকে যিনি ক্ষমতা চিরস্থায়ী বোঝার কারণে শেষ করে দিয়েছেন তিনি কে? কয়টা জানি বলবো? আল্লাহর সাথে শত্রুতা করে কয় কারণে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এবার 4 নাম্বারটা জামুনি না। মাশাআল্লাহ, দেখছেন? কয় হুজুর আপনার ইচ্ছা। আমি কি তাফসীর আপনাদেরকে বুঝাইতে পারতেছি? সবাই বুঝতেছেন? এবার আসেন 4 নাম্বার, ওমান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা। আপনি যদি মনে করেন আপনার আকল অনেক জ্ঞানী, আপনি অনেক বুদ্ধিমান, আপনি এই আকল দিয়ে ইসলামের বিরুদ্ধাচারণ করবেন, যিনি আপনারে পাগল বানায়া ডাস্টবিনে নিক্ষেপ করবেন তিনি কে? এজন্য এই পাগলগুলা দেখবেন কখনো মরে টয়লেটে পড়ে। আরো আসতে কয় না? ইসলামের বিরুদ্ধে যতজন কলম ধরে, নিজেকে বুদ্ধিজীবী পণ্ডিত মনে করে, বাথরুমে পড়ে, মদের মধ্যে পড়ে তাদের মৃত্যু হয়। ঠিক কিনা বলে? নিকৃষ্ট হুমায়ুন আজাদ মদ খাইতে খাইতে শেষ। তাসলিমা নাসরিন
ঘরহীন, বরহীন, লজ্জাহীন, দেশহীন তাসলিমা নাসরিন এখন ইজ্জত শরমের বালাই বলতে কিচ্ছু নাই, ঠিক কিনা বলে? এগুলো শিয়াল কুকুরও নির্দিষ্ট জায়গায় ঘুমায়। এরা মুসলমানদের ভয়ার আতঙ্কে মুসলমান কিচ্ছু করে না। এই জন্য দেখবেন যারা বেশি পণ্ডিত তারা কথা বলতে নিলেই বলে মোল্লারা কি বুঝে। ওমা আছে না, আছে না? কতগুলা মোল্লারে নিয়ে এত পড়া পড়ছে, বাপরে বাপ। মাঝখানে একটা দেখছি এত আলেম বিদ্বেষী হয়েছে, এই হুজুর রায় তোদের সাথে বাহাস হবে। সারা রাত শুনলাম বাহাস বাহাস, পরের দিন শুনি পাগলার কল রেকর্ড ফাঁস। আসতে কয় না, সাহস তো কম না, কিও বেশি পাগলামি করিয়েন না, বেশি পাগলামি করিয়েন না, আস্তে মাথা উল্টা পাল্টা হয়ে যাবে। তার যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সে কিন্তু বড় একজন ডাক্তার, আপনি জানেন না, ভালো মানের ডাক্তার। সে যদি শুধু না নামটাম না কইন বাজান, নামটামের দরকার নাই, তো নামটামের কোনো দরকার নাই। সে বড় একজন ডাক্তার মানুষ, বড় ডাক্তার কতজনই তো আস। এ ডাক্তারি করতে করতে শুধু যদি ডাক্তারি করে খাইতো তার টাকার অভাব হইতো না। কিন্তু যেই মোল্লাদের পিছনে রাখছে আকল দিয়া, আল্লাহ তারে পাগল বানায় দিছে, ঠিক কিনা বলে? কি কয় না কয় কোন স্টেশন আসেনি। এই জন্য আমার ভাইয়ের আকলটাকে সব সময় আপনি এই আকলটা নিয়ে মালিকের কাছে নত হয়ে বলবেন, আল্লাহ আপনি আমার আকল দিছেন, আমার কারণে দিন বিজয় এক সেকেন্ড যেন দেরি না হয়, এক সেকেন্ড আগে যেন দিনটা বিজয় হয়ে যায়। আপনাকে যিনি বন্ধু বানায় কবুল করে নেবেন তিনি কে? আকল দিয়ে কাজ করবেন কার জন্যে? আরো আস্তে কোন, আরো জোরে বলেন। অনেকে আলেমদেরকে দেখলি মনে করে এগুলো জানে কি মানুষের বাইত খায়, একদিনে 2-3টা দাওয়াত, এগুলোর কাম কি ইমামতি করা, মুয়াজ্জিনি করা, আর কি কাজ? আহারে ভাই, দুনিয়ার সব আপনি পেয়ে গেলেন, দুনিয়ার সব শিক্ষা শিখে সব পেয়ে গেছেন, আল্লাহর কাছ থেকে কদ্দুর নিছেন? আরে কথা কয় না, কদ্দুর? দুনিয়ার কিচ্ছু আপনি নিতে পারেন নাই। ধনীর কোন সংজ্ঞা আপনার জানা নাই, ধনী কাকে বলে এই সংজ্ঞা আপনি জানেন না। ধনী এক একজন এক এক ভাবে। আলেমদের মনটাকে সব সময় যিনি আত্মতৃপ্তি দিয়ে ভরপুর করে দিয়েছেন তিনি কে? আলেমরা কি জিনিস এই জাতি চিনেছে। করোনার সময় যখন সবাই ঘরের ভিতরে বন্দী হয়ে গেছিল, বুদ্ধিজীবীরা যখন বুদ্ধি বিক্রি বন্ধ করে দিয়েছে, আলেম তার দায়িত্ব থেকে এক চুল সে দায়িত্ব থেকে নড়ে নাই, ঠিক কিনা বলে? সন্তান বাপকে ভুলে গেছে, বাপ সন্তানকে ভুলে গেছে, মাকে ফেলে রেখে চলে গেছে। ইমাম সাহেব কাউকে ফেলে রেখে চলে যায় নাই, জানাজা পড়িয়েছে, কবরস্থ করেছে। দেশের জনগণ সুনিশ্চিতভাবে জেনেছে আলেম মানুষের সবচেয়ে কাছে। এজন্য আল্লাহর হাবিব বলেন, লাইসা মিন্না মান লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু, যে আলেমদের হক দিতে জানে না, আলেমদেরকে সম্মান করে না, সে অনেক বড় নেতা হতে পারে, আল্লাহর নবীর উম্মত হতে পারে না। মাশাআল্লাহ, এতে যে স্লোগান দিছে আজকে, এতে বাড়িতে থাকতে পারবো কিনা জানি না। কি কন? এতে বাড়িতে থাকতে না পারলেও কোনো টেনশন নেই। আমরা দুনিয়ায় আসছি কয়বারের জন্য? কয়বার? খালিদ বিন ওয়ালিদ সাথে মাত্র 59 জন লোক। 1900 কয়জন? আরে কথা কয় না, কয়জন? পুরা খ্রিস্টান অধ্যুষিত এক শাসকের কাছে গেছে দিনের দাওয়াত নিয়ে।
আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তির মধ্যে থাকবা। তা শাসক কয়, তুমি কি ঠিক আছো তো? ৬০ জন লোক নিয়ে আসছে আমার সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়াইতে। খালিদ বিন ওয়ালিদ বললেন, শোনো, তোমার কাছে তোমার জীবন যেমন প্রিয়, তোমার স্ত্রী যেমন প্রিয়, নারী যেমন প্রিয়, মদ যেমন প্রিয়, আমাদের কাছে জীবন দেওয়া এমন প্রিয়। আল্লাহর রাহে জীবন দিয়ে কালেমার পতাকাকে উড্ডীন করে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের ভয় আছে? কয়টা বলতেছিলাম? আর জোরে। আমার ভাইয়েরা, আমার আপনার জায়গা কোন জায়গায়? টাকার কোনো গরম আমার নাই, আমার লোকজনের গরম আমার কাছে নাই, আমার কাছে সিংহাসনের কোনো গরম নাই, আকলেরও কোনো গরম আমার কাছে নাই। ওমান ইয়াতামাদ আলাল্লাহি ফালা কাল্লাব ওয়ালা মাল্লাহ ওয়ালা যাল্লাহ ওয়ালা দাল্লাব। আপনি যদি শুধু আল্লাহর উপরে ভরসা করতে পারেন, আল্লাহর উপরে যদি নির্ভর করতে পারেন, আপনাকে শত্রুর মোকাবেলায় যিনি বিজয় দান করে দিবেন তিনি কি? এবার আসুন আমার ভাইয়েরা, তাকায় আছেন তো আমার দিকে। এই শেষ জামানার সময়ে কিও পিছনে কে কথা কয় বাবারে? বাস, এবার সবাই এমনি তাকান, একটু মনোযোগ আকর্ষণ করলাম আর কি। পিছনের তারাও চিন্তা করবো, দেখছস আমরা যে কথা কই মাঝে মাঝে সিগারেট টানি, এটাও হুজুরের খবর আছে। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। চারটা শেষ করে এবার আসেন সামনের পৃথিবীর ভয়াবহ বড় বড় শত্রু তৈরির চারটা বড় বড় ফিতনার কারখানা আছে। কয়টা? আরো জোরে বলেন। এই চারটা সিরিয়াল যেটা বলবে এটা আমি দেই নাই, আল্লাহর নবী বলেন, কুন্না কুউদান ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহ বিন ওমর বলেন, নবীজির সামনে আমরা বসা ছিলাম, আল্লাহর নবীর সামনে বসে কথাগুলা শুনছিলাম। আজকে যেমন মাহফিলে বসে শুনছেন, আল্লাহর নবীর মাহফিল থেকে আব্দুল্লাহ বিন ওমর বলছেন আমরা শুনছিলাম। বাফাদাকারাল ফিতান, এত পরিমাণ ফিতনার কথা নবীজি বলছিলেন। ফাআকসারা ফি যিকরিহা, আল্লাহর নবী বলতে বলতে একটা পর্যায়ে গিয়ে বললেন, ইখতিলাস নামক একটা ফিতনা আসবে, ইখতিলাস নামক একটা ফিতনা আসবে, সারা দুনিয়াকে ঘেরাও করে ফেলবে। ইখতিলাস নামক ফিতনা সারা দুনিয়াকে ঘেরাও করে ফেলবে। আপনারা শুনতেছেন তো? আপনারা শুনতেছেন তো? মাশাআল্লাহ। ফিতনাটার নাম কি? ইখতিলাস। বলেন কি নাম? ইখতিলাস। মাশাআল্লাহ। এই তো, সবাই এবার বলেন তো দেখি। আমি দেখতেছি অনেক আলেম ওলামা একটু রাগ করে আছে, বলতেছে না, বলেন তো দেখি। আগে কোনোদিন এই ফিতনার নাম কে শুনছেন? হাত তোলেন তো দেখি। কেউ শুনছেন? এবার আমার দিকে তাকান। আল্লাহর হাবিবের কে শুনছে দেখি? শুনছেন না আগে? আজকে প্রথম শুনছেন? আমল নামায় 1000 রাকাত নামাজের চাইতে বেশি সওয়াব আল্লাহ দান করে দিক। পড়েন আমিন। ফিতনার নাম কি? জোরে বলি। এটা মুখস্থ করে নিয়ে স্ত্রীরে বললেন, জাহিরে আল্লাহ, ওইখানে মহিলাদের স্প্যান্ডেল নাই আজকে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এটা আরো ভালো। ভোলায় এ আজীব দৃশ্য আমি দেখছি, সুবহানাল্লাহ। বাসের ভিতরে মহিলাদের জন্য আরে আলাদা সিট কয় না কে? আসেনি দুনিয়াত কোন জায়গা? বোলাত আছে, বোলাত আছে। প্রথম যে বছর বোলায় আসছি 2015 সনে, আমি তো অবাক, শরীর ক্লান্ত। আমি বললাম, ভাই আল্লাহর হস্তে যে ছোট ছোট সিট, 2টা সিট আমার একলা দেন। না হুজুর, এটা চলতো না। তো চিনতেছেও না, 2015 সন, মাত্র দেশে আসছি, কষ্ট করে সেই। আমি তখন দেখে অবাক হইলাম,
নারীদেরকে এত বেশি সম্মান আর ইজ্জত ভোলার মানুষ দেয়, নারীরা আসলে পুরা বাস অর্ধেকটা মহিলাদের জন্য ছেড়ে দেওয়া। কোন আল্লাহু আকবার। ফিতনার নাম কি? একটু পরেই ধরতেছি নারীদেরকে ধ্বংস করার জন্য কি কি ফিতনা কেমনে ঢুকছে, সব একটা একটা করে আসতেছে। আল্লাহ শত্রু কেমনে বানায় দেখেন। ইহতিলাস নামক ফিতনা আসবে নবীজি বলে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, ইহতিলাস নামক ফিতনাটা কি? ওমাল ইহতিলাস ইয়া রাসূলুল্লাহ, ইহতিলাস নামক ফিতনা আবার কি? আল্লাহর নবী বললেন, শোনো তাহলে, হারাবুন ওয়া হারবুন, এমন ফিতনা আসবে মানুষের ভয়ে মানুষ ঘরে থাকতে পারবে না, মানুষের ভয়ে মানুষ ঘরে থাকবে না, বাঘের ভয় না, সিংহের ভয় না, হাইনার ভয় না, মানুষের ভয়ে মানুষ ঘরে থাকবে না। ঠিক কিনা বলে? এই ফিতনা আসছে নি? ধর্মে আসছে, বুঝা কোন আসছে? কি মনে করছেন? রসুল বলছে হারাব হারাব হারাব, মানুষ পালাবে পালাবে, দেখলে মানুষ ভাই দাঁড়ান, দৌড়ে চলে যাবে। কে কার বিরুদ্ধে গোয়েন্দাগিরি করছে, কে কার বিরুদ্ধে ক্ষতি করছে, কে কার বিরুদ্ধে মামলা করছে, কে কার বিরুদ্ধে হামলা করছে, ভয় আর আতঙ্ক মানুষকে পেয়ে বসবে। ঠিক কিনা বলে? পাইছিনি পাইছিনি? এরপরে আল্লাহর হাবিব বলেন, শোনো, হারবুন, এমন যুদ্ধ লাগবে, মানুষকে মারা হবে, নারীদেরকে হত্যা করা হবে, নারীদেরকে ধর্ষণ করা হবে, শিশুদেরকে মারা হবে। আজ ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকায় দেখে, আমার মুসলমানদেরকে কিভাবে তারা মারতেছে। তালমুদের ভবিষ্যৎবাণী অনুযায়ী ইহুদি রাষ্ট্র 80 বছরের বেশি স্টে করেনি। তাদের ধারণা এখনকার সময়ও 80 বছরের বেশি স্টে করবে না, এজন্য আঁকড়ে ধরতে চাচ্ছে। অচিরেই যিনি মুসলমানদেরকে বিজয় দান করে দিবেন তিনি কে? হামাসের দিকে একটু তাকায় দেখেন, খেয়ে না খেয়ে আল্লাহর গোলামেরা, খেয়ে না খেয়ে আল্লাহর গোলামেরা জিহাদ করে যাচ্ছে, আকাশ পথে, জলে আর স্থলে এমন ভাবে হামলা করছে, ইসরায়েলের কান্না দিন দিন বেড়েই চলছে। ঠিক কিনা বলে? তার মানে এই পৃথিবীর ভিতরে একটা এমন সময় আসবে, মানুষ ডাকাতি করবে, যাওয়ার সময় ধর্ষণ করে হত্যা করে পালায়া যাবে। এটাও এখন আমাদের দেশেও আছে না? নাই? কথা কি বুঝতেছেন আমার? এরপর আল্লাহর হাবিব বললেন, আস-সাররাব, এমন ফিতনা আসবে। তৃতীয় নাম্বার এটা। কত নাম্বার? কত? দ্বিতীয়। দ্বিতীয় কত? আস-সাররাব, এমন ফিতনা আসবে, সুখ শান্তির ফিতনা, সুখ সমৃদ্ধির ফিতনা। এত পরিমাণ মানুষের সুখ শান্তি চলে আসবে, মানুষগুলা নাফরমান হয়ে যাবে। আরবের দিকে তাকায় দেখে, যেই আরব বিত্তশালী হয়েছে, খনির পরে খনি পেয়েছে, সম্পদের পরে সম্পদ পেয়েছে, আর চারদিকের আরবের লোকেরা মাজলুম মুসলমানের কথা ভুলে গেছে। আর যদি মুসলমানের কথা মনে রাখতো, কিছু করা লাগতো না, শুধু মুখ দিয়ে বেঞ্চি কাটলে, পেশাব করে দিলে ইসরায়েলের ইহুদিরা বেশে চলে যেত। ঐক্যবদ্ধ না হওয়ার কারণে মার খাচ্ছি। ঠিক কিনা বলে? কিছু করা লাগতো না। এই ভূমি আপনি আমি চিন্তা না করলো, এই ভূমি নিয়ে আল্লাহর সিদ্ধান্ত পুরা হয়ে আছে। এই ভূমিকে হেফাজতের জন্যে আমার আল্লাহ সূর্যকে বললেন থাম, সূর্য থেমে গেছে। ইউশা বিন নুন আলাইহিস সালাম জিহাদ করতেছে, এই ভূমির স্বাধীনতার জন্য তিনি জিহাদ করছিলেন। ফিলিস্তিনের ভূমির স্বাধীনতার জন্য জিহাদ করছে ইউশা বিন নুন আলাইহিস সালাম। পবিত্র ইউশা বিন নুন আলাইহিস সালাম
তিনি যখন এই ভূমির জিহাদ করছিলেন এই ভূমির জন্য, ঠিক সেই মুহূর্তে ইউসা বিন নুন আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ সূর্যটা যদি ডুবে যায় তাহলে কেমন করে লড়াই করব? আল্লাহ সূর্যটাকে আপনি থামায় দেন। আল্লাহ সূর্যকে বললেন, থেমে যা সূর্য, যতক্ষণ বিজয় না হবে তার আগ পর্যন্ত তুই ডুবতে পারবি না। জোরে কোন আল্লাহু আকবার। এই ভূমিকে আল্লাহ ভুলে যাবে না কখনো। এই ভূমি আল্লাহর কাছে বড় দামি। এই পৃথিবীর মানুষগুলোর দিকে তাকায় দেখেন, আমার আপনার ইমানের দিকে তাকায় দেখেন, আর ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদের ইমানের দিকে তাকায় দেখেন। ভাই দুনিয়া থেকে মরে গেছে, শহীদ হয়ে গেছে, আরেক ভাই পাশ থেকে এসে বলতেছে, হাল তাসমাউ মিন্নি, তুমি কি আমার আওয়াজ শুনতে পাও? কোন আওয়াজ করে না। আপন ছোট ভাই দুনিয়া থেকে চলে গেছে, কোন আওয়াজ করতে পারে না, মনের ভিতরে কোনো চিন্তাও নাই। আল্লাহর কাছে সাব্বাবা নামক কামু আঙ্গুলটাকে উঁচা করে দিয়ে দেখায় দিচ্ছে, আয় আল্লাহ তাআলা সাক্ষী দিলাম এই আঙ্গুল উঁচা করে ইহুদিদের কাছে মাথা নত করব না, একমাত্র শুধুমাত্র যার সামনে মাথা নত করব তিনি কে? ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, এই ভূমির কোনো পরাজয় কোনোদিন হবে না। সময় আসবে অবশ্যই যিনি মুসলমানদেরকে বিজয় দান করবেন তিনি কে? ফিতনাতুস সাররা, সুখের ফিতনা আসবে। রাসূল বলছেন, কার থেকে ফিতনাটা আসবে শুনলে অবাক হয়ে যাবেন। মিন তাহতি কাদামাই রাজুলিন মিন আহলি বাইতি, আল্লাহর হাবিব বলেন, আমার আহলে বাইতের একজন ব্যক্তি, ইয়াজউমু আন্নাহু মিন আহলি বাইতি, সে মনে করবে সে আমার আহলে বাইতের একজন, তার পায়ের নিচ থেকে ফিতনা বের হবে। আমার আহলে বাইতের নাম দিয়ে কোনো লাভ হবে না। আউলিয়া উল মুত্তাকুন, তোমরা একমাত্র মুত্তাকি হবে, মুত্তাকিদের বন্ধু বানায়া নবীকে যিনি কবুল করবেন তিনি কে? আহলে বাইতের নাম দিয়ে লাভ হবে না। রাসূল বলছে ফিতনা বের হবে আহলে বাইতের পায়ের নিচ থেকে। এই হাদিসের ব্যাখ্যায় মিলিয়ে দেখতে 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 মুহাদ্দিসিনে কেরাম বলেন, জর্ডানের সাবেক শাসক শরীফ আহমদ হুসেন, সে তার শাসনামলে ব্রিটিশদের সাথে দালালি করেছে। উদ্দেশ্য ছিল ইরাক সহ পুরো আরবটা তার হাতে ব্রিটিশরা উঠায় দিবে। গাদ্দারি করলো মুসলমানের সঙ্গে। আহলে বাইতের পরিচয়ে রাসূল বলতেছেন, এত ধন সম্পদের প্রাচুর্যতা পাওয়ার পরে মুসলমান আল্লাহকে ভুলে যাবে, এমন একটা ফিতনা ঢুকবে। ঠিকই শরীফ আহমদ হুসাইন সে যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে ব্রিটিশদের সঙ্গে দালালিতে ব্যস্ত হলো, ব্রিটিশরা তাকে বৃদ্ধাঙ্গুলি দেখায় দিল। আসলো তার ছেলে আব্দুল্লাহ এসেও ব্রিটিশদের সঙ্গে তাল মিলায়া ওসমানী খেলাফতের ধ্বংসের জন্য কাজ করে গেল, তারেও বৃদ্ধাঙ্গুলি দেখাইল। পরিশেষে ফিলিস্তিনের একজন মুসলিম যুবক এই আব্দুল্লাহকে হত্যা করেছে ফিলিস্তিনে। এইভাবে করে নবী আলাইহিস সালাম বলছেন, ইরাকের সাদ্দাম হোসেনও নিজেকে আহলে বাইত বলে দাবি করত। ইরাকের বিজ্ঞ আলেম ওলামারা এটাকে নাকচ করেছে, তারা বলছে না সে আহলে বাইত না। এরকম নামে বেনামে আহলে বাইত বলে অনেকেই ধোঁকা দিতে চাবে। রাসূল বলছে তাদের পায়ের নিচ থেকে ফিতনা শুরু হবে। ফিতনা চলতে চলতে একটা ফিতনা আসবে। কয় নাম্বার? 1 2 সবাই বলেন 3 নাম্বার। কয় নাম্বার? ফিতনা চলে আসবে। নবীজি বলছেন সেই ফিতনার নাম হবে ফিতনাতুদ দুহাইমা। বলেন কি নাম? সবাই বলেন, আর আস্তে বলেন, ফিতনাতুদ দুহাইমা। সবাই বলেন কি নাম? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আপনারা আছেন না গেছেন? ফিতনাতুদ দুহাইমা। আমি ভোলায় মাহফিল তো অনেক বছর করছি, আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে মাহফিল করছি। আমার নিয়মিত শ্রোতা হচ্ছেন আপনারা। এই নিয়মিত শ্রোতাদেরকে আজকের মাহফিল থেকে আমি প্রশ্ন করি,
ফিতনাতুদ দোহায়মার কথা ইতিপূর্বে আমি মাহফিলগুলোতে বলি নাই, আজকে কেন বলছি? আল্লাহর হাবিব বললেন এই ফিতনা এত ভয়াবহ হবে। নবী আলাইহিস সালাম বলেন, লা তাদাহাদান মিন হাযিহিল উম্মাহ ইল্লা লাতামাতহু লাতমাতান, একজনের ঘরও বাকি থাকবে না, বক্তার ঘরের ভিতরে ফিতনা ঢুকে যাবে, ইমামের ঘরের ভিতরে ফিতনা ঢুকে যাবে, খতিবের ঘরের ভিতরে ফিতনা ঢুকে যাবে, ব্যবসায়ীর ঘরের ভিতরে ফিতনা ঢুকে যাবে, রাজনীতিবিদের ঘরের ভিতরে ফিতনা ঢুকে যাবে, ঘরে ঘরে গড়ে গড়ে রন্ধ্রে রন্ধ্রে ফিতনা ঢুকবে, গাঢ় কালো অন্ধকার ফিতনা ঢুকে যাবে সব দিকে। লোকেরা মনে করবে ফিতনাই তো শেষ হয়ে যাবে, শেষ হবে না, নতুন নতুন ভ্যারাইটিস প্রক্রিয়া নিয়ে ফিতনা, আরো নতুন প্রক্রিয়া নিয়ে কঠিন ভাবে ফিতনা আসবে। আল্লাহর হাবিব বললেন এমন সময় আসবে, সকাল বেলায় মোমেন থাকবে, সন্ধ্যা বেলায় লোকটা মুনাফিক হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এমন ফিতনাও ঢুকছে কি ঢুকে না? ফিতনাতুদ দুহায়মা এত ভয়াবহ হবে। আল্লাহ নবী বলেন ফুসতাতাইন, মানুষের ভিতরে দুইটা দল হবে, ফুসতাতু ঈমানিন, একটা হবে ঈমানের দল, যারা ঈমানের দলে থাকবে তাদের কোনো ভয় থাকবে না। এই দলের যিনি নেতা হবেন তিনি হবেন ইমাম মাহদী। জোরে কোন আল্লাহু আকবার। কই আছেন? কই আছেন? কোন কুঞ্জের হাটে কই আছেন? এরপরের নামটা শুনেন, একটু হুশ করে শুনেন। ফুসতাতু নিফাকিন, আরেকটা দল থাকবে মুনাফিকি দিয়ে ভরা, মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত মুনাফিকি দিয়ে ভরা। ঠিক কিনা বলেন? রাসূল বলছে দল হবে দুইটা, একটা ইমাম মাহদীর আর একটা দাজ্জালের দল। ওই রকম সিচুয়েশন যখন তোমরা দেখবা, ফান্তাজিরুদ দাজ্জাল, দাজ্জালের অপেক্ষা করবা, বিয়াউমিন হাযা, ওই দিনই দাজ্জাল আসবে, আও গাদিন, অথবা পরের দিন আসবে, ওই দিনই দাজ্জালকে পেয়ে যাবেন, অথবা পরের দিন পেয়ে যাবেন। তার মানে বোঝা যায় দুহায়মা নামক ফিতনা আস্তে আস্তে খেতে খেতে ঈমান খেয়ে ফেলবে। ঠিক কিনা বলে? এখন কয়জন বুকে একটু টোকা দিয়া দেখেন ঈমান আছে কয়জনের? একটু কমুনি না? নিয়ত করছি কমুনি। 8 বছরের একজন যুবক উঠছে, আচ্ছা থাক, বাচ্চা মানুষ শুনছে তো অনেকক্ষণ। এবার আমার দিকে তাকান, দল কয়টা? কয়টা? একটা, আরেকটা, কথা কন, একটা আরেকটা। বাইরে আর কোনো লাইন নাই, বাইরে আর কোনো লাইন, সব ঠিকঠাক হয়ে যাবে। কেমন ঠিক হইবেন? নামাজ পড়ার সময় একটু টাচ দেই, আর অন্যটা বাদ দিলাম, শুধু নামাজ নিয়ে ধরেন। নামাজের মধ্যে আপনি মুনাফিক না ইমানদার বুঝবেন কেমনে? ইউরাউনান নাস, এমন কিছু মুসল্লি আছে নামাজের ভিতরে দাঁড়াবে, খুব মনোযোগ সহকারে নামাজ পড়বে, সুন্দর করে রুকুটা দিল, লম্বা সময় নিয়ে উঠছে, সেজদাটা দিছে কি মনোযোগ দিয়ে, কপালটার মধ্যে দাগ ফেলে দিছে, আর নিয়ত হইতেছে কিরে মানুষ আমার নামাজি কয় না কা। ঠিক কিনা? ইমাম সাহেবরে বলে, ইমাম সাহেব দেখেন না প্রথম কাতারে নামাজ পড়ি। এই নামাজ মোমেনের নামাজ না, মুনাফিকের নামাজ। ঠিক কিনা বলে? আর একটু সামনের দিকে যাবো, যায় কি কর, ঠিক হয়ে যান। ফিডা আইতেছে আল্লাহর তরফ থেকে, ফিডা, এমন ফিডা আইতেছে বিশ্বাস করেন সোজা নাই, কোনো উপায় নেই, সিল মেরে দিবে তুই মুনাফিক, মুসলমানদের থাকার সাথে থাকার কোনো সুযোগ তোর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিছু নামাজি দেখবেন কানাকৃত দিকা, মোরগ যেভাবে ঠোকর দিয়ে আধার খায়, এই মোরগের মতো করে সেজদা দেয় এমন মুসল্লি আছে না? না, মাশাআল্লাহ। পিছনে একদল যুবক আসছে, বসো, মাশাআল্লাহ। ধমক দিনে কিন্তু ভালোবাসা দিছি বাবা, এই তো মাশাআল্লাহ,
লাফাইতে লাফাইতে বসে গেছে। চিন্তা করছেন যুবক কাম, এবার আপনি আসেন তো ইনশাল্লাহ। মুনাফিকের নামাজ বুঝার দ্বিতীয় আলামত হচ্ছে যখন সেজদা দিবে, এরকম আছে না নাই? মুনাফিকের নামাজ হচ্ছে শেষ শক্তি গিয়ে নামাজ পড়া। এখন মোবাইলে মোবাইলে দেখবেন অ্যাপস আছে, নামাজের সময় বাকি আর 5 মিনিট, আল্লাহু আকবার, হেতে সালামও ফিরেছে, মুয়াজ্জিন আল্লাহু আকবার, আজান শুরু হয়ে গেছে। এরকম আছে না নাই? তো কি নামাজ পড়লেন? সাহাবায়ে কেরাম বলে তিলকা সালাতুল মুনাফিক, এইটাই মুনাফিকের নামাজ। তিলকা সালাতুল মুনাফিক, এইটাই মুনাফিকের নামাজ। তিলকা সালাতুল মুনাফিক, এইটাই মুনাফিকের নামাজ। আপনি ওয়াক্ত মতো নামাজ পড়বেন, এটা মুমিনের নামাজ। জোরে কোন আল্লাহু আকবার। নামাজ পড়তেছেন, সারা পথ আপনি টোটো 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 করে হাঁটলেন, মসজিদে আইসা পেট সামনের দিকে দিয়ে একবার বসে গেছে। কমু কুসালাত, নামাজে এসে অলস হয়ে দাঁড়ায় গেলেন। আপনি মুনাফিকের মতো দাঁড়ালেন। এই মাহফিল থেকে নিয়ত পরিবর্তন করেন। অসুস্থ হলে ভিন্ন কথা, আপনার ফিস্টুলার সমস্যা, পাইলসের সমস্যা, স্পাইনাল কর্ডে প্রচন্ড ব্যথা, আপনি হাঁটু বাস করতে পারেন না, আপনি বৈশা কেন, শুয়েও যদি নামাজ পড়েন, নামাজ হবে কি হবে না? আরে কথা কয় না, হবে কি হবে না? আল্লাহ এত কঠিন না, আল্লাহ বড় সহজ, বড় সহজ। আল্লাহ কিচ্ছু চান না, চান একটু দেখতে, গোলাম আমার গোলামি তুই করস কিনা এটা দেখতে চাই।